জায়গা না রেখে পরে আমরা আমরা বিনীতভাবে অনুরোধ করি। কিন্তু দুঃখজনক বিষয় মহোদয়, আমাদের বিগত জীবনে আমাদের নদীতে মাছ না থাকার কারণে আমরা অত্যন্ত দেওয়ার ব্যবস্থা করবেন, অথবা আমরা এই মৎস্যজীবী নিষেধাজ্ঞা পরিবর্তন করে আগামী করে এই মৎস্যজীবী এবং মৎস্য ব্যবসায়ীরা সরকারকে আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করা। সরকার থেকে শুরু করে অদ্যাবধি আজকের যে ইউনূস সরকার সাহেব এসেছেন, মাছ হবে সেটা হয়তো দুঃখজনক হলো। আল্লাহর অশেষ ২০ বছরে আজকে 2025 সালে এক একটা অভিযান দিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে হেনস্থা করার চেষ্টা মোহাম্মদ গিয়াসউদ্দিন আপনাদের সামনে কিছু বলবে। এলাকাবাসী, প্রিয় দর্শক, আপনারা জানেন বহু আমাদের মোহাম্মদ ফখরুল শিকদার সবকিছু বিলুপ্ত হয়ে যাবে, তাই আমরা সরকারকে আমাদের এই বাংলাদেশের 1/3 হচ্ছে ভূমি। সরকারের কাছে আমাদের আবেদন, আমরা 4 তারিখে না নিয়ে আমাদের 13 তারিখে অভিযানটা দিলে ভালো হয়। যেহেতু তারা নদীতে গেছেন, বিগত জীবনে মাছ কম হয়েছিল, এখন 2-4টা মাছ দেখা দিয়েছে। এমত অবস্থায় সরকার যদি 4 তারিখ থেকে অভিযান সফল করে, তাহলে আমরা জেলে বাইরা সবাই ক্ষতিগ্রস্ত। ভারতের সাথে যেটা মনে করেন আমাদের এখানে অভিযান চলে, কিন্তু ভারতের জেলে বাইরা আমাদের এই সাগর থেকে আমাদের বাংলাদেশের এই মা ইলিশ তারা আহরণ করে তারা ইন্ডিয়ার দিকে নিয়ে যায়। মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা 22 দিন প্রতি বছরে 12-13 অক্টোবরে দেয়। এবছর আগে ভাগে দেওয়ার কারণে আমরা যেমন হতাশাগ্রস্ত, আমাদের যদি একটা দীর্ঘ শ্বাস চলে আসছে, এটা আসলে আশা করিনি সরকারের কাছ থেকে। এই মাছঘাটে শত শত লেবার কাজ করে, শত শত লেবাররা জেলেরা মাছ ধরে, সবাই যেমন বেকার হয়ে যাবে, আমরা যারা ব্যবসা করি আমরাও বেকার হয়ে যাচ্ছি। পাশাপাশি যে দাঁড় আছে, এই দাঁড় গুলো আসলে পরিশোধ করার মতো ব্যবস্থা এবছর হয়নি, যেহেতু ইলিশ মাছ নদীতে না হওয়াতে আমরা জেলেরাও ক্ষতিগ্রস্ত, আমরাও ক্ষতিগ্রস্ত। শুধু তাই নয়, প্রতি বছর সরকার 3টা বড় অভিযান দেয়, তার মধ্যে 65 দিন একটা গভীর সমুদ্রের অভিযান দেয় এবং 2 মাসের ঝাটকা একটা অভিযান দেয়, আর এখন 22 দিনের মা ইলিশ ধরা একটা অভিযান দেওয়া দিচ্ছে। এই 3টে অভিযানে জেলেরা পালন করে, অথচ যে এই সময় যে অভিযানটা দেওয়ার কথা, এটা কিন্তু আরো পিছিয়ে দিলে আমরাও উপকৃত হইতাম, জেলেরাও উপকৃত হতো।